আসসালামু আলাইকুম। ২-১ দিন আগে একটা বোরকা পরা মেয়ে একটা ধর্ষণের নাটক করছিল। তাকে দলবদ্ধভাবে এটা করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। অনেক কিছু। তারপরে একটা সময় মেয়েটা একেক জায়গায় একেক কথা বলে। এটা ফাঁস হয়ে গেল। বাস্তব যে কাহিনী যেটা ছিল। ইভেন একটা পুলিশ অফিসার বলছে যে এরকম কোনো মেয়ে এরকম কখনো আমি দেখিনি আমার জীবনে। যাই হোক, কথা সেটা না। কথা হলো তাদের কথা হচ্ছে ঢেকে ঢুকে চলা, মানে ধর্ষণের কোনো নাই। পর্দা করুক আর না করুক সবাই এর শিকার হবে এগুলোর। পর্দাশীল মেয়ে এরকম হয়ে গেছে, পর্দাশীল মেয়ে। তো আসলে একটা কথা তাদের জানা উচিত, বোরকা পরলেই কিন্তু সে পর্দাশীল হয় না। অনেক নিকৃষ্ট বা মানে যারা অবৈধ কিছু করে, নোংরা কোনো কাজের সাথে জড়িত যেসব নারী টাকার মাধ্যমে নোংরা কাজ করে, এরকম শোনা যায় না, ওনারাও কিন্তু অনেক সময় দেখা যায় না যে মিডিয়ার সামনে ধরা পড়ছে, তারপরে বোরকা গায়ে দিয়ে কথা বলতেছে। ওরাও বোরকা পরে। ইভেন অনেক অ্যাক্টরসরাও বোরকা পরে দেশ থেকে যায়। তারপর অনেক বড় বড় আসামিরাও বোরকা পরে। মানে এটা তো আমরা ম্যাক্সিমাম টাইম মিডিয়াতে দেখা হয় এরকমটা। তো বোরকা পরলেই কখনো পর্দাশীল হয় না। বোরকা পরে অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়া, টিকটকে ড্যান্স করে। যদিও এদের ফ্যামিলি আছে কিনা জানি না, আসলে এদের ব্যাপারে কি বলবো। কিন্তু বোরকা পরলেই যে পর্দাশীল এমনটা না। হ্যাঁ, পর্দাশীল হলে বোরকা পরবে, কিন্তু সব বোরকাওয়ালি পর্দাশীল না। বোরকা পরলেই পর্দাশীল না, হাত মোজা দিলেই পর্দাশীল না। আরে ভাই, পর্দা বোরকা তো অনেক দূরের কথা। আমি তো এটা বলি যে মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় পড়লেও সবাই পর্দাশীল না। আমি অবাক হয়ে গেছি ইদানিং। কয়েকদিন টিকটকে গেলাম, দেখলাম মেশকাত যে হাদিস, মেশকাত শরীফ কিতাব, বুখারী শরীফ কিতাব নিয়ে অনেক মাদ্রাসার মেয়ে, মানে মহিলা মাদ্রাসার স্টুডেন্ট যারা দাওরা শেষ করছে, বা বিভিন্ন মহিলা মাদ্রাসার বিভিন্ন ঘরানার হতে পারে, তো ওইটা দিয়ে টিকটক করে, হাতে চুরি দিয়ে ইসি, মানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক গান দিয়া, মানে কতটা জঘন্য অবস্থা। কোরআন সামনে নিয়ে টিকটক করে, মানে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি। তো এটা কখনোই বলা যাবে না। আবার দেখা যায় অনেকে পরিস্থিতির কারণে বোরকা হয়তো বা পড়তে পারছে না, বা বোরকা পরে সে এমন জায়গায় পড়ে, তার ক্লাসে মেয়েদের থেকে ছেলে অনেক বেশি, সেও কিন্তু পর্দা মেনটেন করে, কারোর সাথে কথা বলে না, ইসলামের হুকুম হাকাম সব কিছু 100% মেনে নেওয়ার চেষ্টা করে, যতটুকু সম্ভব চেষ্টা করে। আবার অনেকে পর্দা মানে তাদের করা আইনের মধ্যে থেকেও তার দ্বারা পসিবল হয় না। মানে পসিবল হয় না বলতে সে একদম ফিতনার মধ্যে আছে। আবার ছেলেদের ক্ষেত্রেও সেম। এই যেমন আমি পাঞ্জাবি পরছি, আমি আজকে জুব্বা পরছি, টুপি পরছি, তারপর আমার বাবরি চুল, তার মানে যে আমি অনেক সুফি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কত সুন্দর ছেলে, আল্লাহু আকবার। এটা ভুল, দিস ইজ ভেরি রং। এমনটা না। দেখবেন অনেকে টুপি পরতে পারে না, বা টুপি নিয়ে পকেটে থাকে, সবসময় টুপি পরে না, বা পাঞ্জাবি পরে না, সাধারণ যে কোনো তার ড্রেস পরে, বা তার অফিসের বা যে কোনো জায়গায় যে কোনোই, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে তাহাজ্জুদ পড়ে, বা তার সব কিছু ঠিক আছে, এভরিথিং, বা সে পাঞ্জাবি সম্ভব হলে পরে, সম্ভব হলে এটা পরে না, টুপি এটা তার ব্যক্তিগতভাবে। আবার অনেকে জুব্বা পরে, পাগড়িও পরে, নামাজও পড়ে না, এরকম আছে, আমি দেখছি। আমি এমন আলেমও অনেক দেখছি। অনেক আলেম আছে, মানে ইসলামিক লাইনে পড়লেও যে সে 100% দিনই হবে এটাও না। এই জন্য দিন, আপনি জানেন না যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, সেটা একজন আলেমও জানে, একজন মুফতি সাহেবও জানে, একজন সাইকোলজিস্টও জানে, একজন মাস্টার্স কমপ্লিট করা যে কোনো স্টুডেন্ট জানে, একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, একজন জব হোল্ডার, সবাই জানে। তার মানে কি, মানে জানে সবাই, বেসিক ইসলামের যে বিষয়গুলো সবাই জানে, কেউ মানে না। এটাই হলো মূল কথা। আল্লাহ তাআলার আযাবের কথা মোটামুটি বাংলাদেশে সবাই জানে। অন্য ধর্মের মানুষও ইসলামের মূল বিষয়গুলো সবাই জানে। এখন মাসলা মাসাইল যেগুলো সেগুলো অনেক কিছু অনেক জানে না, অনেক এটা বিষয়, কিন্তু মূল বিষয়গুলো সেগুলো জেনেও আমি যদি কাউকে বলি, এ ভাই তুমি নামাজ পড়ো না কেন, তুমি হুজুর মানুষ, এটা ভুল কথা। নামাজ সবার জন্য ফরজ। হ্যাঁ, সে যদি জেনেও, একজন ব্যক্তি জানে সে দিন বিষয় নিয়ে পড়ছে, তখন আপনি তাকে বলবেন যে তুমি এই লাইনে পড়েও তুমি এটা করছো, এটা ঠিক হচ্ছে না, এটা তোমার জন্য মানায় না, তোমার সাথে যায় না, তোমার ফ্যামিলি তোমাকে এই জন্য টাকা খরচ করে তোমাকে মাদ্রাসায় পড়ায় নাই, এটা বলতে পারেন। সো আমরা পোশাক দেখে, ড্রেস দেখে কাউকে মন্তব্য করব না, এবং তাকে দিয়ে ইসলামকে বিচার করব না। অনেক ভালো ভালো মানুষ আছে যারা খুব ভালো, হয়তোবা তারা পাঞ্জাবি পরে না, তাদের মাথায় সবসময় টুপি থাকে না, কিন্তু তারা খুব ভালো ইসলামিক মাইন্ডের। এই জন্য এটা ঠিক না আসলে। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই অনেক ভালো থাকবেন। সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।